হ্যালো বন্ধুরা, এর আগে তোমাদের সবার সাথে আমি অফিসে যে রাখি উৎসব হয়েছে সেটার ভিডিও শেয়ার করেছি। তো এখন শেয়ার করছি আমার সব কাজিনসদের যে রাখি পরাবো সেইটার ভিডিও। তো আমার কিন্তু মোটামুটি 6টা মতো ভাই আছে এই দিকে, মানে আমার বাবার বাড়ির দিকে। তো আমার পিসির ছেলে আর আমার কাকার ছেলে এগুলো সব মিলিয়ে। তো প্রথমটা শুরু করছি আমার দাদাকে দিয়ে, মানে পিসির ছেলেকে দিয়ে। ওই শুধু আমার থেকে বড়, বাকিগুলো সব আমার থেকে অনেকটা করেই ছোটো। তো এই যে দেখো রাখি পরিয়ে দিয়েছি, ও নাইট শিফট করে এসছে, তাই জন্য সকাল সকাল গেছিলাম। এই যে আবার আশীর্বাদ করে দিচ্ছে। তো যাই হোক, তারপরে আমি ওকে আমার গিফটটা দিয়ে দিলাম। গিফটটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যখন কিনেছিলাম। তো দেখো এই যে ওর জামার সাইজটা আমি জিজ্ঞেস করছিলাম ঠিক হয়েছে কিনা, আর ছোট্ট করে একটা করে চকলেট দিয়েছি, মিষ্টি মুখ যেহেতু করা যায়, আমি তাই ওকে বলছিলাম জামাটা দেখে নিতে। তো একবার ওপর থেকেই গলিয়ে দেখে নিল, হ্যাঁ ঠিক আছে। আর এই যে পেয়ে গেলাম আমার গিফট। এরপর হচ্ছে এনার কাছে গেলাম, ইনি আমার ভাই। ইনি তো ঘুমাচ্ছিলেন, ওনাকে ঘুম থেকে তুলে রাখি পরাতে হলো, কারণ এবছর তো রাখির একটা টাইমিংয়ের ব্যাপার আছে, এর মধ্যেই রাখিটা পরাতে হবে। তো এই জন্য ঘুম থেকে উঠে এখানে বসে আছে, রাখিটা পরে আবার ঘুমিয়ে পড়বে এই চিন্তাতেই আছে। দেখো এবছর কিন্তু আমি ব্রো লেখা রাখি কিনেছিলাম সবার জন্য। তো এটা দেখে সবাই খুব ভালো লাগলো, এরকম অ্যালফাবেট লেখা আছে। যাই হোক, আমি ওকে বলছিলাম তুই কখন ঘুমাবি আবার কখন উঠবি এইসব জিজ্ঞেস করছিলাম। তো ও তাই আমাকে বলছিল। এরপর ওকে ওর গিফটটা দিয়ে দিল, আবার আমাকেও ওর গিফটটা দিয়ে দিল। ও একটা সুন্দর পারফিউম দিয়েছে আমাকে, আর ওর এই গিফটটা খুব পছন্দ হয়েছে, যেটা আমি দিয়েছি তাই বলছিল সেটাই আমাকে। তো তোমরা কেমনভাবে রাখি সেলিব্রেট করলে সবাই জানিও কমেন্ট করে অবশ্যই। আর আমার তো যেহেতু অনেকগুলো ভাই, তাই জন্য স্টেপ বাই স্টেপ ভিডিওটা যাবে। সবাইকে তো একসাথে পড়াতে পারিনি, কেউ কেউ বাড়িতে এসেছিলো আর কারোর বাড়িতে আমি গেলাম, তো ওইভাবেই আর কি পড়ানো হলো। এরপর দেখো এর পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমার বাড়িতে এলো আরও দুজন, তো ওদের দুজনকে আমি পড়িয়ে দিচ্ছি। আর যাকে ভিডিও করতে দিয়েছি সেটাও হলো আমার আরেকটা ছোটো ভাই, ওই জন্য ভিডিওটা এরকম কাঁপছে। যাই হোক, ওকে আমি বলছিলাম যে ভিডিওটা ঠিক করে কর, নাহলে কিন্তু তোকে রাখি পড়াবো না। তো এই দেখো ওকেও আমি গিফটটা দিয়ে দিলাম। সবার জন্য তো আলাদা আলাদা করে কেনা ছিলই আমার কাছে, শুধু চকলেটগুলো আমি পরে কিনে নিয়েছিলাম। সবার সবার এইগুলো পছন্দ হয়েছে কিনা তাই জিজ্ঞেস করছিলাম। তো এরপরে এখন আমাকে গিফট দিয়ে দিয়েছে, আমি তাই গিফটটা পেয়ে একটুখানি দেখে নিলাম যে কী দিয়েছে, আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম। আর এই যে এটা আরেকটা ছোট, দেখতেই পাচ্ছ আমার ভাইদের সাইজ কত বড়। তো এরা সব আমার কাকার ছেলে হয়, তাও অনেক ছোট আমার থেকে ওরা। এরপরে একজন সব থেকে ছোটো আছে, যে কিনা সবার লাস্টে পড়েছে। এই যে সবাইকে সবার গিফট আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। এটাও আমার কাকার ছেলে, ওর আরও দিদি যারা আছে তাদের কাছে গেছিলো, ওখান থেকে রাখি পরে এসছে, ওই জন্য পাঞ্জাবি পরে আছে। আর দেখো এরপরে ওর কোলে রয়েছে আমার সব থেকে ছোটো ভাইটা, যার কিনা এই জাস্ট 1 বছর কমপ্লিট হয়েছে। তো ও তো বুঝতেও পারে না রাখি কী জিনিস। ওই দেখো ও পা দোলাচ্ছে বসে বসে, আর একটু গানও করছিল, রাখি পড়তে গিয়ে বেশ আনন্দই পাচ্ছিল। তো এইভাবেই কাটলো আজকের দিনটা।